হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এটা মেইনলি ভিডিও হইতে যাইতেছে যে আমি আমার কিছু থটস শেয়ার করব এই নতুন এফআইবিএসটা সম্পর্কে। আগে একটা ভিডিও করছি, ওইটা লাইক পার্ট 1 আর এইটা পার্ট 2। ওই ভিডিওতে আসলে সবকিছু কভার করতে পারি নাই, তো এই ভিডিওতে কোনো খুচরা কথাবার্তা বলবো না, সরাসরি একদম টপিকেই জাম্প করব। তো আজকের টপিকটা মেনলি আমার থটস পূর্বিটা নিয়ে, যে বাইকটা কেমন সাপোর্ট দিতেছে, কমফোর্ট কেমন, ব্রেকিং কেমন, মাইলেজ কেমন। লাইফ কোনো প্রুফ দিতেছি না, লাইক মাইলেজ টেস্ট, ব্রেক টেস্ট, এই টাইপের কিছু করতেছি না। জাস্ট আমি আমার থটসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অবশ্যই এইরকম ভিডিও একটা আসবে, মুড সম্পর্কিত একটা ভিডিও ইনশাল্লাহ দিব সামনে, যে কোন মুডে টপ স্পিড কত, কোন মুডে পাওয়ার কত, কোন মুডে কত তাড়াতাড়ি স্পিড উঠে। তো এই বিষয়টা নিয়ে পুরোপুরি আমি আমার কিছু থটস নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সাথে, যে এফআইটা কেমন। প্রথমেই মেইনলি এখন বলতে চাইতেছি আপনার পারফরমেন্স নিয়ে। আগের বাইকটাও ইউজ করছি আমি, আমার আগে 4B কার্বোরেটর এডিশন ব্লু কালারটা ছিল, স্ক্রিনে দিয়ে দিলাম ছবিটা। এই ব্লু কালারটার সাথে এইটাতে অনেক কিছুতেই মিল আছে, অনেক পার্টসে মিল আছে। তো এইটা এফআই, কিন্তু ওইটা কার্বোরেটর ছিল। সিটের কমফোর্ট আগেরটাতেও সেম, এইটাতেও সেম। 4Bতে এমনিতেও কমফোর্ট একটু বেশি, বাট 4Bতে কাহিনীটা হলো গিয়া সিটে কমফোর্ট ভালো, কিন্তু সাসপেনশনের কমফোর্টটা তেমন একটা ভালো না, সেম আগের মতোই আছে এখনো। আর লিটারেলি R15 এর সাসপেনশনও 4Bর সাসপেনশন থেকে আরো অনেক সফট, অনেক। 4Bর সাসপেনশন ততটা সফট না, কিন্তু আবার 2-3 জন বসে রাইড করলে তখন আবার কোনো ঝামেলা নাই, তখন একদম আরামসে রাইড করা যায়। আর এমনি সিটে বসে রাইড করলে মজাই লাগে, লাইক মনে হয় যে বাসে চড়ে আসলাম। আর মাইলেজের কথা বললে এফআইতে কার্বোরেটর থেকে এমনিতেও একটু মাইলেজ বেশি পাওয়া যায়, অ্যাপ্রক্স 7 থেকে 8 কিলোমিটার মাইলেজ এফআই এর কারণে বেশি আসে। তো মাইলেজটা আমি আলহামদুলিল্লাহ এখন পাইতেছি 46-47, কোনো সময় 48। তো লিটারেলি আমি একদিন মাপছিলাম, মাইলেজ পাইছিলাম আনবিলিভেবল বাট ট্রু। তখন আমি ব্লগ করতাম না, বাট তখন আমি টেস্ট করছিলাম যে মাইলেজ পাইছিলাম 51.2। আমি জানি না যে আপনারা বিশ্বাস করবেন কি না, যদি ওই টাইমে ব্লগ করতাম তাহলে অবশ্যই আমি ভিডিও একটা করে রাখতাম। আনফরচুনেট ভিডিওটা তো আসলে আমার কাছে নাই। তো সামনে ইনশাল্লাহ মাইলেজের একটা টেস্ট নিয়ে আসবো, ব্রেকিং এর টেস্ট। আর আমি মোটেও টপ স্পিড গাই না, মানে টপ স্পিডে চালানো মানে নেশা এই টাইপের কিছু না। বাট আমি আরবান মুডে, রেইন মুডে, দেন স্পোর্টস মুডে আমি স্পিড কতটুকু উঠে আমি অবশ্যই একটা টেস্ট আপলোড করব আপনাদের সামনে, তো এটা দেখলেই বুঝতে পারবেন। আর মোটামুটি বাইকটা আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট দিতেছে। আর মেনলি ব্রেকিংটা নিয়ে যদি বলি, আমি স্টকের কথা বলতেছি, আমি তো আফটার মার্কেট ডিসটা ইনস্টল করছি, ওইটার কথা বলতেছি না। আগেরটায় যেমন সামনের টায়ারটা টিভিএস রিমোরা ছিল, তো রিমোরা টায়ারগুলো আসলে এই বাইকগুলোর জন্য ব্রেকিংয়ে তেমন একটা ভালো না, কিন্তু এখানে সিএটের টায়ার দেওয়ার কারণে জিনিসটার ব্রেকিং অনেকটাই ইমপ্রুভ হয়েছে আগের থেকে, অবশ্যই অনেকটা ইমপ্রুভ হয়েছে। প্লাস কন্ট্রোলিংও অনেকটাই ইমপ্রুভ হয়েছে, কারণ একমাত্র রাস্তার সাথে আপনার কানেকশন বানায় রাখতেছে এই টায়ার দুইটাই। তাছাড়া কিন্তু রাস্তার সাথে আপনার আর কোনো কিছুর সম্পর্ক নাই বাইকের। এখন টায়ার দুইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে। এখন যদি ট্রেকিং এর আপডেট করতে চান আপনারা, তাহলে টায়ার সাইজটা বড় লাগাইতে পারবেন, কিন্তু টায়ার সাইজ বড় লাগাইলে কন্ট্রোলিং যদিও ভালো হয়, 100/80 লাগানোর পরে মাইলেজের তেমন একটা তফাৎ আসে না। আমি আগেরটাতেও দেখছি অ্যাজ ইউজুয়াল নর্মালি মাইলেজ আসে, কিন্তু স্পিডের একটা তফাৎ চলে আসে। তো এখন তো 90-90 টায়ার, সাইড ওয়ালটা 90, কিন্তু যখন 100/80 লাগানো হয় তখন সাইড ওয়ালটা 80-তে চলে আসে। টায়ারটা আগেরটা থেকে অনেক ভালো। আর এইটাতে ইঞ্জিনটা একটু পিছনের দিকে দেওয়ার কারণে সেন্টারটা একটু মাঝামাঝি হয়েছে, তো আগের মতো ব্যালেন্সিং নিয়ে তেমন একটা ইস্যু নাই। একদমই যে পুরোপুরি শেষ হয়ে গেছে তাও না, বাট ইমপ্রুভ হয়েছে।
সত্যি কথা বলতে বাইকটা ভ্যালু ফর মানি একটা প্যাকেজ বলা যাইতেই পারে, কারণ বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলার যে দাম, ইয়ামাহা, সুজুকি, এই বাইকগুলার দাম অনেক হাই। যে পরিমাণ জিনিস দেওয়া, ওই অনুযায়ী আসলে দামটা একদমই ঠিকঠাক না, অনেক অনেক ওভার প্রাইস। তো অরিজিন জাপানিজ, কিন্তু বাইকগুলা তো মেড হয় ইন্ডিয়াতে, লিটারেলি সবকিছুগুলা ইন্ডিয়াতে মেড হয়, কিন্তু টেকনোলজি জাপানিজ। তো জাপানে বানানো একটা বাইক আর ইন্ডিয়াতে বানানো একটা বাইক অবশ্যই তফাৎ আছে। জাপান থেকে একটা বাইক বানানো অবস্থায় আসলো আর ইন্ডিয়া থেকে একটা বাইক বানানো অবস্থায় আসলো, এটা তো কোনোভাবেই এক হবে না কোয়ালিটির দিক দিয়ে, এটা 100% শিওর। ওভারঅল সবারই জানার কথা। আর একটা ইম্পর্টেন্ট বিষয় 4B FI-টা নিয়ে, আপনার অনেকেরই দেখলাম FI-টার চেঞ্জ পকেটের সমস্যা হইতেছে। তো চেঞ্জ পকেটের মেইনলি সমস্যাটা হলো এই যে আমাদের 4Bর যে নর্মাল 4B যেটা, ওইটার হাফসটা মানে চেঞ্জ পকেটের পিছনের স্পকেট যেই জায়গাতে লাগানো থাকে, স্ক্রু দিয়া, 4টা স্ক্রু দিয়া যে লাগানো থাকে বড় স্পকেটটা পিছনের, তো ওই জিনিসটাই আর কি হাফস। তো ওই হাফসটা হলো গিয়া আপনার ছোট 2Bর হাফস দেওয়া, সিরিয়াসলি 2Bর হাফস দেওয়া, RTR 2Bর হাফসটা থাকার কারণে নর্মাল 4Bর যে চেঞ্জ পকেট আছে ওই চেঞ্জ পকেটে ইনস্টল করা যায় না। তো সলিউশনটা হইল এই যে আপনার একদম হাফসটা সহ চেঞ্জ করে নিয়ে নর্মাল 4Bর যে স্পকেটটা ওইটা লাগানোর জন্য। সেটার দাম বেশি না, জাস্ট 1200 টাকার মতো, 1300 টাকা, এক এক জায়গায় এক এক রকম দাম। আমার 4Bর স্টক চেন একদমই পছন্দ না, স্পকেটগুলো ঠিক আছে বাট চেনটা একদমই পছন্দ না। চেনটা কিছুদিন পর পরই লুজ হয়ে যায়, এত পরিমাণ প্যারা লাগে জিনিসটা কিছুদিন পর পরই টাইট দেওয়া, তারপর সাউন্ড তো আছেই। তো আমি প্রত্যেকবার চেঞ্জ করার যন্ত্রাই চেঞ্জ পকেট আর চেন ইউজ করি, এবারও ওইটাই ইনস্টল করছি। তো গাড়ির যখন প্রায় 1200 কিলোমিটার 1300 কিলোমিটার চালাইছিলাম তখনই আমি স্টক চেঞ্জ করছি, বাট ফরচুনেটলি আমার হাফসটা চেঞ্জ করতে হয় না, আমার হাফসটা নর্মাল 4Bরই হাফস ছিল। আর মাইলেজের ক্ষেত্রে আর একটা বিষয় হলো যে আমি অল টাইম রেইন মোডেই দেখছি যে মাইলেজটা ভালো পাওয়া যায়। তো 4Bতে যদি না রেডি পিক আপটা ইউজ করা হয় তাহলে মাইলেজ ভালো পাওয়া যায়। মেনলি টপ স্পিডের ক্ষেত্রে মাইলেজ তেমন একটা বেশি আমার মনে হয় না ভ্যারি করে, কিন্তু আপনি যত রেডি পিক আপটা ইউজ করবেন তত বেশি মাইলেজটা ড্রপ করে। আমি নিজেও দেখছি এরকম। আর আরবান বা স্পোর্ট থেকে রেইন মোডে একদমই রেডি পিক আপ কম, লাইক জিক্সারের মতো। আরবান মোড থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার বেশি মাইলেজ পাওয়া যায় যদি রেইন মোড ইউজ করে চালাই বাইকটা, যদিও মাইলেজ রাইডারের রাইডিং এর উপর ভ্যারি করে। তাহলে আজ এই পর্যন্তই কথাবার্তা আপনাদের সাথে আমার। আর গত ভিডিওতে মানে পার্ট 1-এর ভিডিওতে আসলে অনেক কিছু ভুলে গেছিলাম, আসলে সব কিছু মনে রাখা সম্ভব হয় না, ওইটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর আপনারা যা জানতে চান অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। ব্লগিং জগতে একদম নতুন হয় সমস্যা হইতেছে আর কি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।